বাট আমার মেইন উদ্দেশ্য, আমি দুটো মন্ত্রণালয়ে আছি, আমি যা দেখেছি এটাকে সাগর চুরি বলা যায় না, প্রশান্ত মহাসাগরীয় চুরির জায়গাগুলো হয়েছে প্রচুর। এই যে লাস্ট 15 বছর যে গভর্নমেন্ট ছিল, এ পুরো কী বলবো, কী শব্দ পাচ্ছি না, এবং পুরো সিস্টেম করাপ্ট করে গেছে, এন্টায়ার সিস্টেম হ্যাজ বিন করাপ্টেড। এখন এইখান থেকে বের হওয়া আসা ভেরি ডিফিকাল্ট জব। চেষ্টা করছি আমরা, কোনো ডিপার্টমেন্ট নাই, কোনো সিস্টেম নাই যেটাকে করাপ্ট না করা হয়েছে। সবচেয়ে বড় জিনিস যেটা আমি লাস্ট আপনাদের কথা যেটা বলছি, জাতির উদ্দেশ্যে কিনা জানি না, কারণ আজকাল কথা বললে অনেকে অনেক রকম কথা বলে, এবং আমি যেই দুইটি মন্ত্রণালয়, একটা মন্ত্রণালয় শেষ, দ্যাট ইজ পাট মন্ত্রণালয়, অলমোস্ট ফিনিশড। এখন আমরা ট্রাই করতেছি যে আস্তে আস্তে যদি জানা যায়। 15 বছরের কাজ তো 1 বছরে বা 15 মাসে বা 2 বছরে বা 3 বছরে করা সম্ভব না যদি এটা কন্টিনিউ না করে। নৌ মন্ত্রণালয়ের ব্যাপারে আমি মাত্র বলবো যে ডুব দিচ্ছি, কোথায় নিচে কোথায় মাটি পাওয়া যাবে, আই ডোন্ট নো। ইট ইজ টোটালি, মানে আমার যেটা ইমপ্রেশন, যে এমনভাবে রন্ধ্রে রন্ধ্রে আপনার কেনাকাটার মধ্যে, তৈরি করার মধ্যে, প্রজেক্টের মধ্যে কিছু প্রজেক্ট তো কেউ জানে না যে কেন নেওয়া হয়েছে। তো এইগুলোর থেকে আমি বের করার চেষ্টা করছি। এখন কতটুকু পারবো জানি না, এটা দেশবাসীর সাহায্য আমাদের দরকার না। আপনাদেরকেও বলতে হবে যে এই দেশের যে অবস্থা করেছে, আমি শুধু পলিটিক্যাল কথা বলছি না, ইকোনমিক্যালি চুরি চামারি করে আপনারা দেখেন। এখন একটা লোককে ধরলে বলতে 1000 কোটি টাকা, এক লোকের নাকি 360টা বাড়ি। তো এখন এগুলো তো ভাই, আমরা তো অনেক আগে জন্মগ্রহণ করেছি, আমরা তো দেখিনি এই দেশে এত বিশাল বিশাল জমিদার আছে বা ব্যারনরা আছে যাদের কাছে মিলিয়ন্স অফ 2 দিন আগে কী ছিল, এখন এক একজন হয়ে গেছে হাজার হাজার কোটি টাকার মালিক। এইটা হচ্ছে আমার কাছে মনে হয় জাতির জন্য সবচেয়ে বড় প্রবলেম, যে এই করাপশন রিডিউস করা। 100% হবে না, বাট রিডিউস করতে হবে।